আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের আমার বাংলা বই থেকে বীরশ্রেষ্ঠদের বীরগাথা নিয়ে জানব। তোমরা তো জানোই 1971 সালের 26শে মার্চ আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার মরণপণ যুদ্ধে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিয়েছিল এই মুক্তিযুদ্ধে। এরা কারা বলো? এরা সবাই হলো মুক্তিযোদ্ধা এবং এদেরকে নিয়ে গঠিত হয়েছিল মুক্তি বাহিনী। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। আজকে তোমাদের এই পাঠে তোমরা 3 জন বীরশ্রেষ্ঠর কথা জানবা। তারা কিভাবে জীবনের মায়া ত্যাগ করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। তো ছোট্ট বন্ধুরা, আমি রিডিং পড়ছি না, আমি একেবারে অনুশীলনীতেই চলে যাব। অনুশীলনী পড়তে পড়তে তোমরা জানবে। তোমরা অবশ্যই পুরোটা রিডিং পড়ে নিবে। আচ্ছা, অনুশীলনীর শুরুতেই আছে হলো শব্দার্থ এবং বাক্য গঠন। বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। বাংকার, যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালালো। বীরগাথা, বীরের গল্প। বীরশ্রেষ্ঠদের বীরগাথা মুখে মুখে শোনা যায়। ধূলিসাৎ, চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। বোমার আঘাতে সব ধূলিসাৎ হয়ে গেল। রণক্ষেত্র, যুদ্ধের স্থান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মুক্তিবাহিনী, বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। নিয়ন্ত্রণ, নিজের আয়ত্তে আনা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। অতিক্রম, কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। সকল বাধা অতিক্রম করে সে সফল হলো। বিধ্বস্ত হওয়া, ভেঙে চুরে যাওয়া বা ধ্বংস হওয়া। বিধ্বস্ত হওয়া বিমানের বাহিরে মতিউর রহমানের দেহ পড়েছিল। দুঃসাহসিক, অত্যন্ত সাহসের কাজ। মুক্তিযোদ্ধারা ছিলেন দুঃসাহসিক বীর। বিস্ফোরণ, চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে উঠল। মেশিন গান, যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। শত্রুর মেশিন গানের গুলি লেগে তিনি শহীদ হন। অকুতোভয়, ভয় নেই যার। মুক্তিযোদ্ধারা ছিলেন অকুতোভয় বীর। আচ্ছা, এরপরে প্রশ্ন উত্তর। বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিদ্ধান্ত নেন তিনি পাকিস্তানি সামরিক হবে, মরশিকারমি ভুলে চলে আসছে, ম হবে, এটা একটু তোমরা খেয়াল করবে। পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তিনি পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান এবং মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। এভাবে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? পূর্ব পরিকল্পনা অনুযায়ী মতিউর রহমান পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের কাছ থেকে বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলেন। এ নিয়ে বিমানের মধ্যে মিনহাজের সঙ্গে মতিউরের ধস্তাধস্তি শুরু হয়। মিনহাজ আগেই কন্ট্রোল টাওয়ারে বিমানটি হাইজ্যাক হওয়ার খবর পাঠান।
এক পর্যায়ে বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাহিরে মতিউর রহমানের প্রাণহীন দেহ পড়েছিল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্বে ছিলেন সিপাহী হামিদুর রহমান। ৩ প্লাটুন সৈন্য নিয়ে তিনি রাতের আঁধারে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন। কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে তুমুল যুদ্ধ বেঁধে যায়। হামিদুর রহমানের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টা গ্রেনেড ছিল। নির্ভুল নিশানায় তিনি, এটা প্রথম হবে, হ্যাঁ এটাও একটু খেয়াল করবে তোমরা, নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়ে শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি তার গায়ে লাগে এবং তিনি শহীদ হন। এক মহান বীরগাথার রচয়িতা তাঁরা, ব্যাখ্যা করি। 1971 সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেওয়া বীরশ্রেষ্ঠরা এক মহান বীরগাথার রচয়িতা। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। দেশকে শত্রুমুক্ত করতে তাঁরা কোনো কিছুর পরোয়া করেননি। এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা, এরপর আজকে একটা নতুন জিনিস শিখবে তোমরা, তারিখবাচক শব্দ শিখি। দেখবে তোমাদের পাঠে আছে 1953 সালের 2 এর পরে কিভাবে লিখেছে, র আকার রা, ফেব্রুয়ারি। এখন এখানে তোমরা 2 এর এটাকে কি বলবে, 2 রা? না, এরকম তো হতে পারে না। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখে নেই। এভাবে যখন লেখা থাকবে 1 লা, সেটা হবে পহেলা। ওই যে 2 র আকার রা যেটা বললাম ওটা হবে দোসরা। 3 এটা হবে তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই, নয়ই, দশই। শেখা হয়ে গেল কিভাবে আমরা এইভাবে তারিখ লিখবো বা বলবো, দুটোই একসাথে শিখলাম। আচ্ছা, এখন হলো সঠিক উত্তর। বাংলাদেশের মুক্তি, এখানে যুদ্ধে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন, আমরা একটু আগেই পড়েছি। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন। মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? পাকিস্তানের ঠাট্টায়। কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? হামিদুর রহমান। একটু আগেই প্রশ্ন উত্তরে তোমরা সেটা পড়েছ। আচ্ছা, হয়ে গেল। দেখো কত অল্প সময়ে পড়া হয়ে গেল। তো ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো মতো এই চ্যাপ্টারটা পড়বে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, সাবস্ক্রাইব করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।